আমার জন্মদিনে দ্বিতীয় কেকটি কবে কোথায় কাটলাম সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আর হচ্ছে ছোট ছোট ক্লিপগুলো নিয়েই কিন্তু একটা বড় ভিডিও তৈরি হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন কমেন্ট করতে ভুলবেন না। তো এটা একটা মেলায় গিয়েছিলাম, সেখানকারই ক্লিপ। মেলাগুলোতে সাধারণত এইসব জিনিসই বিক্রি হয় আর আমরা কিন্তু বেশ আরাম করেই খাই। তারপরে বাসায় গেস্ট আসছিল, অনেক ফল নিয়ে আসছে। এগুলো সবই হচ্ছে মৌসুমি ফল, যেগুলো সিজনে পাওয়া যায়। হ্যাঁ, আর পরে কিন্তু তেমন একটা পাওয়া যায় না। তো ফল খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো এটা হচ্ছে নারিকেলের নাড়ু বানাচ্ছে একসাথে সবাই মিলে, আমার ভাইকে দেশের বাইরে পাঠাবে। আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি কিংবা ভিডিওতে লাইক করেননি, তারা কিন্তু আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করবেন। আসলে হচ্ছে এগুলো আপনাদের কাছে খুবই ছোট মনে হতে পারে, কিন্তু একজন শিক্ষকের কাছে এগুলো হচ্ছে তাদের ভালোবাসা। মানে আমি যে পেশাটাতে আছি, আমার স্টুডেন্টদের যে ভালোবাসাটা আমি পাই, সেটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা বিষয়। তাই আমি ছোট ছোট ক্লিপগুলোকে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারা কত যে নোট আমাকে লিখে প্রতিদিন, সব কিছু তো শেয়ার করি না। অনেক অনেক নোট আমি প্রতিদিনই পাই। তারপর বিস্কুট, চিপস, চকলেট, হাবি জাবি কী যে ওরা খায়, আর সব কিছু আমাকে দিয়েই খায়। আর এই যে এইভাবে কিন্তু কত কিছু লিখে, যদিও বানান ভুল। ওরা ছোট ছোট বাচ্চা, 4-5-এ পড়া বাচ্চা, আর কি পারে। যাই হোক, তো এটা একটা ওয়াল হ্যাঙ্গার ছিল, এটাও দিয়েছিল। এবার আসা যাক আমার জন্মদিনের দ্বিতীয় কেক। অনেকগুলা কলম গিফট পেয়েছিলাম আমি। তো এই হচ্ছে সেই কেক, বাচ্চারা আমার জন্য কেক নিয়ে আসছে। আমি এতটা হ্যাপি হয়েছি আমি আপনাদের বোঝাতে পারবো না। আর তারপরে কেক কাটবার কিছুই ছিল না, তারপর হচ্ছে এরকম স্কেল দিয়ে কেকটা কাটিং করি আর কি। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ভালোবাসাগুলো কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয়, আমার বেঁচে থাকার একটা কারণ বলতে পারেন। মানে ভালোবাসা পাওয়াটা আসলে সৌভাগ্যের। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এভাবেই আমি আমার দ্বিতীয় কেকটা কাটিং করলাম। তারপরে বাইরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। ওরা কিন্তু এই কানের দুলটাও আমাকে গিফট করেছিল, সাইজে বিশাল বড় ছিল। তো আরও অনেক অনেক গিফট করেছিল, সব কিছু আমি ভিডিওতে আনিও নাই। আর অনেক নোট ছিল, অনেক নোট ছিল। যারা যারা এই প্রফেশনে আছেন তারাই জানেন যে ভালোবাসাগুলো আমাদের কাছে অনেক বড় একটা বিষয়, আমাদের বেঁচে থাকার অনেক বড় একটা অবলম্বন। আসলে টিচিং প্রফেশনে হয়তো অর্থ কম হতে পারে, কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। এক গার্ডিয়ান স্টুডেন্টের আম্মু হচ্ছে এই চকলেটগুলো দিয়েছিল, বিদেশ থেকে এনেছে। তো সেটাও আমাকে না দিয়ে খায়নি। আর এখন হচ্ছে দেখাচ্ছি আমার ভাইয়ের জন্য সব প্যাকিং করা হচ্ছে, দেশের বাইরে পাঠানো হবে, তারই প্রিপারেশন চলছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর হচ্ছে বড় ভিডিওগুলো কিভাবে মেক করি সেটাই দেখানোর চেষ্টা করলাম, যে ছোট ছোট ক্লিপ নিয়ে তারপরে হচ্ছে একটা বড় ভিডিও তৈরি করি আর কি। তারপরে সেই ভিডিওতে ভয়েস দিই। 3-4 মিনিট ভয়েস দেওয়া কিন্তু এত সহজ না। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই যে কাঁঠাল খাচ্ছি, শক্ত কাঁঠাল আমার অনেক পছন্দ। তারপর হচ্ছে হাতে একটু মেহেদিও পরলাম। মেহেদিটা কেমন হয়েছে কমেন্ট করবেন তো। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, আর আমার কাজের প্রতি অনেক বেশি উৎসাহিত করে আর কি। তো মেহেদিটা আমার ছোটো ভাইয়ের বউ দিয়ে দিচ্ছিল, খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে। আর আমি কিন্তু অনেক বেশি মেহেদি পছন্দ করি। আপনারা কে কে মেহেদি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে গরুর গোশত আলু দিয়ে রান্না করেছিলাম। আল্লাহ হাফেজ।